আসসালামু আলাইকুম। বাংলাদেশ কারা অধিদপ্তর সম্প্রতি নতুন করে একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে। তো ভিউয়ার্স, এই সার্কুলারটি মূলত প্রকাশিত হয়েছে গত 14 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে, যেখানে বাংলাদেশের প্রত্যেক জেলার প্রার্থী পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এই সার্কুলারে আবেদন করার জন্য আপনাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি সমান পাস। এই সার্কুলারটি মূলত 15টা পদে মোট 174 জন লোক নিয়োগ নেবেন। তো এই সার্কুলারে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কত বছরের অভিজ্ঞতা লাগবে, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে আবেদন শেষ হবে, তা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, যারা যারা এখন পর্যন্ত এই ভিডিওতে লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটি অন্যকে শেয়ার করে বেশি বেশি করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আমরা বেশি আর কথা না বলে চলে যাই মূল ভিডিওতে। ব্ল্যাক স্মিথ 15 নাম্বার যে পদের কথা বলা হয়েছে, এখানে পদের সংখ্যা রয়েছে 5টি। এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি এই কাজের আপনাকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। 14 নাম্বার বুক বাইন্ডার ইনস্ট্রাক্টর, এখানে পদের সংখ্যা রয়েছে 1টি। এখানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, 3 বছরের অভিজ্ঞতা লাগবে। তারপরে বলা হয়েছে মাস্টার দর্জি, এখানে পদের সংখ্যা রয়েছে 1টি। এইচএসসি পাস করলে এই পদে আপনারা আবেদন করতে পারবেন, তার পাশাপাশি 2 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। তারপরে বলা হয়েছে কেশিয়ার, এখানে পদসংখ্যা রয়েছে 1টি। তো বাণিজ্য বিভাগ হতে দ্বিতীয় সিজিপিএ 2.5 পেয়ে এইচএসসি পাস করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তারপরে বলা হয়েছে শিক্ষক, এখানে পদসংখ্যা রয়েছে 26টি। তো কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সিজিপিএ 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক অতএব এইচএসসি পাস করলে পরীক্ষা বা সার্টিফিকেট ইন এডুকেশন সিএনডি উত্তীর্ণ হলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন শিক্ষক পদে। 10 নম্বর বলা হয়েছে গাড়ি চালক, এখানে পদ সংখ্যা রয়েছে 12টি। তো এখানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তার পাশে আপনাকে হালকা ভারী যানবাহন চালনা বৈধ ড্রাইভিং লাইসেন্স অধিকারী হতে হবে। 9 নম্বর বলা হয়েছে ট্যাঙ্ক টেকার, এখানে পদ সংখ্যা রয়েছে 6টি। তো কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় সিজিপিএ 2.5 পেয়ে এইচএসসি পাস করতে হবে, তাহলে আপনারা এই আবেদন করতে পারবেন। তবে শর্ত থাকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে কাপড় বোনা ও রং করা, কাঠমিস্ত্রি, কার্পেট তৈরি, কামার ইত্যাদি ট্রেডে কোর্সে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 8 নম্বর বলা হয়েছে অফিস সহকারী কাম বিক্রেতা রেশন, এখানে পদের সংখ্যা রয়েছে 1টি। তো এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে সিজিপিএ 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক অতএব এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। 2 নাম্বার, তারপরে 7 নাম্বার বলা হয়েছে অফিস সহকারী কাম বিক্রেতা শোরুম, এখানে পদের সংখ্যা রয়েছে 1টি। তো এখানেও আপনারা 2.5 পেয়ে এইচএসসি পাস করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তারপরে বলা হয়েছে 6 নাম্বার কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষীর, এখানে পদের সংখ্যা রয়েছে 65টি। তো এখানে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি আপনাকে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। বাংলা ও ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে 20 ও 28 শব্দ। তার পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 5 নাম্বার বলা হয়েছে অফিস সহকারী, এখানে পদের সংখ্যা রয়েছে 10টি। তো এই পদে আপনারা আবেদন করতে গেলে অবশ্যই 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক অতএব এইচএসসি পাস করতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। 4 নাম্বার বলা আছে কম্পিউটার মুদ্রাক্ষর, এখানে পদের সংখ্যা রয়েছে 1টি। তো এখানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে আপনাকে এবং বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ, ইংরেজি প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। তার পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। 4 নাম্বার বলা হয়েছে 60 মুদ্রাক্ষী কাম কম্পিউটার, এখানে পদের সংখ্যা রয়েছে 9টি। এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি বাংলা ও ইংরেজিতে 60 লিপিতে মিনিটে যথাক্রমে 45 ও 70 শব্দ থাকতে হবে। বাংলা ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষী লিখনে প্রতি মিনিটে 25 ও 30 শব্দ থাকতে হবে। তার পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর বলা আছে উচ্চমান সহকারী, এখানে পদের সংখ্যা রয়েছে 5টি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি ও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত সহ তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সর্বশেষ 1 নম্বরে বলা হয়েছে ফার্মাসিস্ট, এখানে পদের সংখ্যা রয়েছে 30টি। তো এখানে
শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন ফার্মেসি সনদপ্রাপ্ত। তো ভিউয়ার্স, এই ছিল মোট 15টি পদে 174 জন লোক নিয়োগের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। তো এখন আসি মূল কথা, আবেদন কত তারিখে শেষ হবে, কত টাকা আবেদন ফি পড়তে পারে এবং কিভাবে আবেদন করবেন, কত বয়স থেকে কত বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এই সব বিস্তারিত সব আমি ডিসক্রিপশন বক্সে দেব এবং এই ভিডিওর পিন কমেন্ট বক্সে আমি দিয়ে দেব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই একটা ভিডিওটি শেয়ার করবেন।